আম্পায়ার কুমার ধর্মসেনা হোয়াইট কল করলেন। লিটন দাসের পরামর্শে রিভিউ নিয়ে জানা গেল লেগেছিল শাহিন শাহ আফ্রিদির ব্যাটে। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচে শেষ ওভারটা ছড়ালো দারুণ উত্তেজনা। রিশাদ হোসেনের নিয়ন্ত্রিত বুদ্ধিদীপ্ত বোলিংয়ে 11 রানে জয় পেয়েছে বাংলাদেশ। একটা দোটানা সৃষ্টি হয়েছিল। শেষ ওভার করবে কে? বোলিং বিকল্প হিসেবে বাকি ছিলেন কেবল 3 স্পিনার। তাদের মধ্যে থেকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বেছে নিলেন রিশাদকে। বেশ গুরু দায়িত্ব। ডিফেন্ড করতে হবে 14 রান। দিনটা রিশাদের কেটেছিল বেজায় বাজে। আগের 6 ওভারে তার খরচা ছিল 54 রান। এমন একজন বোলারের উপর আস্থা রাখা মোটেও সহজ কাজ ছিল না মিরাজের জন্য। গুগলি আর লেগ স্পিনের মিশেলে রিশাদ হতাশ করলেন না একটু। প্রথম বলে আদায় করে নিলেন ডট। আগের ওভারেও বাউন্ডারি হাঁকানো শাহিন শাহ আফ্রিদি দাঁড়িয়ে রইলেন নিরুপায় ভঙ্গিমায়। এরপরের বলে তেরে ফুরে শট খেলে ক্যাচ তুলে দিলেন আফ্রিদি, কিন্তু রিশাদ দৌড়ে গিয়েও সেই ক্যাচ করতে পারেননি তালুবন্দি। তৃতীয় বলে 2টি রান বের করে শাহিন আবার ফিরলেন ব্যাটিং প্রান্তে। চতুর্থ বলে ডট আদায় করলেন রিশাদ। এরপরের বলটা রিশাদ করেছিলেন লেগ স্ট্যাম্প চ্যানেলে। সেটি লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে গিয়ে জমা হলো লিটনের দস্তানায়। আম্পায়ার হোয়াইট দিলেন। লিটন সেই মুহূর্তে প্রতিক্রিয়া জানান, বল লেগেছে ব্যাটে। রিভিউ নিয়ে দেখা গেল সত্যি বল লেগেছিল ব্যাটে। 2 বলে তখন প্রয়োজন ছিল 12 রান। সমীকরণ দাঁড়িয়ে গেল 1 বলে 12। অসন্তুষ্ট শাহিন শেষ বলে তেরে ফুরে এগিয়ে এসে গিয়ে স্ট্যাম্পিং আউট হলেন। তাতে করে 11 রানের জয় নিয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।